বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। আপনারা দেখছেন প্রবাস বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের যে ৩১ দফা কর্মসূচি, সেটিকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক ঘোষিত থানাব্যাপী কর্মশালা কর্মসূচির আজকে এই কর্মশালা সূত্রাপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল বাশার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন ভাই সহ মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সূত্রাপুর থানা এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করে এই কর্মশালাটিকে সফল করার জন্য আপনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনে আসছেন। আজকের এই কর্মশালার যে মূল যে পর্বটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে বোঝার জন্যে, আগামী দিনে রাজনীতিকে বোঝার জন্যে, বিএনপি কিভাবে আগামীতে রাজনীতি করবে এবং দেশকে পরিচালনা করবে, সেই জিনিসগুলো আমাদের বিএনপির নেতাকর্মী যারা আমরা রয়েছি আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে এবং সেগুলোকে জনগণের মাঝে প্রচার করতে হবে। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা এগুলাকে ভালো করে পড়বেন এবং শুনবেন এবং জনগণের মাঝে পৌঁছে দেবেন। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত 16 বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা, সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। আরও নানাবিধ অপকর্ম করেছে, সেটি আমি একটু 31 দফার যে দফা রয়েছে সেটির পাঠ এবং বিশ্লেষণের পরে আপনাদের মাঝে কিছু বলবো। তা এখন আমাদের রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তাটা কেন দেখা দিয়েছে? রাষ্ট্র এবং সরকার এবং এর যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোর মাঝে যে মৌলিক পার্থক্য, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। একটি রাষ্ট্র হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী একটি জনগোষ্ঠী। এটি স্থায়ী একটি সত্তা, এর পরিবর্তন হয় না এবং তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তার বিদেশি রাষ্ট্রের সাথে তার বিভিন্ন কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদি করার একটা তার অধিকার এবং ক্ষমতা রয়েছে। আর সরকার হচ্ছে সে ক্ষণস্থায়ী, যে রাষ্ট্রের জনগণ তারা সরকারকে নির্বাচিত করে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, এবং সরকার অস্থায়ী, এটি আসবে, এটি যাবে, এবং এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিছু রাষ্ট্রের কাঠামো দরকার হয়। সেই কাঠামোগুলো স্থায়ী, সেগুলোকেও খুনি হাসিনা ধ্বংস করে ফেলা হয়েছে। এই রাষ্ট্র কাঠামোর মধ্যে রয়েছে প্রশাসন, বিচার বিভাগ, সংসদ এবং আরও অন্যান্য সংবিধিবদ্ধ যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আমি পরবর্তীতে যখন দফা পাঠ করব এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের মূল বিষয়টিতে।
31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি মূলত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 4টি শ্রেণীর অধীনে 31টি দফা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন যে আরো 2.5 বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় না। এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। এই 4টি শ্রেণীর মধ্যে রয়েছে প্রথমত সাংবিধানিক সংস্কার, দ্বিতীয়ত প্রশাসনিক সংস্কার, তৃতীয়ত জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার। আপনারা দেখছেন প্রবাস বার্তা।